মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন সকাল 7টা 7:30 মতো হয়তো বাজে। আমি এখন রেডি হয়ে নিয়েছি কারণ আমরা একটু মন্দির যাচ্ছি, দক্ষিণেশ্বরের মন্দিরে। আর আইরিনকে রেখে দিয়ে যাচ্ছি কারণ ও দিদিও রয়েছে ঘরে, ও দিদিও যেতে চাইছে না। আর ওই জন্য আইরিন বলছে মা আমিও তাহলে যাবো না। তা না, ঠিক আছে। আর মানুষের অফিস রয়েছে, ওই জন্য আমি, দাদাভাই আর দিদি যাচ্ছি। তো মাও ঘরে থাকছে কারণ মাও বলছে আমার সকালবেলা টিফিন করতে হবে, ওই জন্য মাও যাবে না। যাই হোক, চলো এবার বেরোনো যাক। আর আসার সময় হয়তো আমার মেজো কাকিমার ওখান থেকেও ঘুরে আসবো, যে কাজিনসের বিয়ে। তো ওই জন্যই ওখানেও একটু যাবো, কারণ দিদিরা আসার থেকে ওখানে যায়নি বলে ওরও যাওয়ার আছে। আর আমি আমার মেজো কাকিমার জন্য একটা সালোয়ার স্যুট নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওটাও তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। কালকে গেছিলাম, তো তখনই সিসি ট্যুব থেকে নিয়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই আমি এখন বেরোচ্ছি। এখন মানে মনে হয় একটু ফাঁকাই পাবো। তো চলো যাওয়া যাক। এই যে এইটা মেজো কাকিমার জন্য আমি নিয়েছি। তো এটা বলেছিল মাসলিন কাপড় আছে, জানি না, বলতে পারবো না। তো এইটাই নেওয়া হয়েছে। এটা ছোট ছোট এরকম সুতোর কাজ করা রয়েছে এর ভেতরটায়, আর এর ওড়নাটাতেও এরকম কাজ করা আছে, সুন্দর দেখতে। আর মাও দেখেনি, মাও এই মর্নিং ওয়াক করে আসলো, এসে একটুখানি এখানটায় শুয়ে পড়েছে। আমরা এখানেই কালকে রাত্রেবেলা, ওইখানে দিদি, ওখানে সোনামা, এখানে আইরিন, আর এখানে আমি শুয়েছিলাম এইভাবে। তো যাই হোক, এবার ওই যে দিদিও রেডি হয়ে গেছে, দাদাভাই রেডি হতে গেছে। চলো যাওয়া যাক। আমি ওখানে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না, কারণ মোবাইল তো ওখানে নিয়ে নেয়। তো দেখা যাক, যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করব। এই জাস্ট একটু আগে মন্দির থেকে, না মন্দির হয়ে গেছিলো অনেকক্ষণই, 8:30 নাগাদ আমাদের মন্দিরের কাজ হয়ে গেছিলো, ঠাকুর মানে পুজো দেয়া। তো ওখানে তো মোবাইল অ্যালাউ করে না, আমি তাই মোবাইলটা নিয়েও যাইনি সাথে করে। তো আর ওখান থেকে আমার ছোট কাকার বাড়ি চলে গেছিলাম। তো ওখানেই আমরা ব্রেকফাস্ট, আমি আর আমার দিদিই গেছিলাম, তো সকালবেলা ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি ওখানে গিয়েই। তো মানে অনেক দিন পরে নিজের ভাইকেও দেখলাম, মানে প্রায় 12 বছর। আসলে আমার বিয়ের পরে ভাইয়ের সাথেও আমার অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। তো খুব মজা হয়েছে আজকে ওখানে গিয়ে। আর এই জাস্ট আসলাম। আসলে আমারও একটু আজকে বেরোনোর আছে। মার এখানে তো আজকে ব্রেকফাস্ট খাওয়া হয়নি, আমার খিদেও পাচ্ছে। যাই হোক, তো এবার খেয়ে নিয়ে আমরা মানে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপরে আমি একটু বেরোবো। একটা গয়না দেয়া আছে আমার, সেটাও নেব। আর মানুষেরও কিছু শপিং করার আছে, তো সেগুলোও করবে। তো ওটাই যাব। আপাতত এই প্ল্যান। আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে? হ্যাঁ, জানি কি আছে, তুই ওর পেছনে ওরকম বলিস। আজকে আছে হলো লাউ, এটা লাউ দিয়ে চিংড়ি মাছ। আপাতত ফার্স্টে এটাই এসছে, খেয়ে নাও আইরিন। আর এটা হয়েছে ট্যাংরা মাছের ঝাল। আর কিছু আছে আইটেম? এই দুটো আইটেমই হয়েছে, আর ডিম সেদ্ধ। আর মা লাস্ট মুহূর্তে মনে হয়েছে মা মাথায় কালার করেনি, এখন মনে হয়েছে কালার করবে, বলছে আমায় দেখাস না। আমরা খেয়ে দিয়ে উঠলাম, জাস্ট উঠে একটুখানি আইসক্রিম খাচ্ছি। আইরিন, মজা লাগছে দুই বোনের? হ্যাঁ, ওকে। এরপরে লাঞ্চ করার পরে আমরাও বেরিয়ে গেছিলাম, কারণ আমার একটা শাখা বাঁধানো করার দেয়া ছিল, ওটা সেনকো গোল্ডেই। তো আমি তো দিয়েছিলাম অনেক লেট করে। তো ও আমাকে মেন ব্রাঞ্চ থেকে, আমার একটা ফ্রেন্ড আছে সেনকো গোল্ডে, তো আমাকে বলেছিল তুই মেন ব্রাঞ্চে চলে যা, তো ওখানেই পেয়ে যাবি। ওটা হাওড়ার দিকে ছিল। তো ওই জন্য আমি আর মানুষ বেরিয়ে পড়েছিলাম। তারপর এখান থেকে আমরা গেছিলাম এসপ্ল্যানেড। তো অনেক ইচ্ছা করছিল, অনেক দিন বাদে আমরা এসপ্ল্যানেডে গেছিলাম, খুব মজা হলো। মানে বিশেষ করে কত কিছু যে খেয়েছি, ফুচকা থেকে শুরু করে সব, তারপর আলু কাবলি, কিছু বাদ রাখিনি। সত্যি দিনটা আমার কাছে খুব ভালো লাগলো, মানে অনেক দিন বাদে। তারপরে এসপ্ল্যানেডের তো শপিং, যেটা মানুষ সব সময় যায় যার জন্য শপিং করতে, ওখানে প্রচুর কিছু কিনেছি, টুকটাক জিনিসপত্র। আর
আমি বরাবরই স্ট্রিট শপিং করতে খুব ভালোবাসি, বিশেষ করে নিউ মার্কেটের। আর সুযোগ যখন পেয়েছি কিছু কি বাদ দেওয়া যায়। তো যাই হোক, বেশি কিছু নিতে পারিনি, কারণ লাগেজেরও ভয় লাগছিল যে কি নেব না নেব। তারপরে এখান থেকে আমরা মান্যবর চলে গেছিলাম মানুষের জন্য ড্রেস দেখতে, ও যেগুলো বিয়েতে পরবে। তো সেখানেরই কিছু কালেকশান তোমাদেরকে পুরো ভিডিওতেই আমি দেখিয়ে দিলাম। এরকম অনেক কালেকশানই ছিল, খুব ভালো ভালো কালেকশান ছিল। তো আমিও তার মধ্যে থেকে মানুষের জন্য, বাবার জন্য এই কয়েকটাই সিলেক্ট করেছিলাম। তারপরে মোটামুটি কেনাকাটার পরে আমার খুব মাথার মধ্যে পেন হচ্ছিল, আসলে গরমটাও তো বাইরে ছিল। তো মানুষ বললো চা খাবে, আমি যে অবশ্যই চা খাবো। তো কুল্লারওয়ালা চা খেয়ে খাওয়ার পরে আমরা চলে গেছিলাম ফুচকা আর আলু কাবলি খেতে। আর আলু কাবলি তো আমি ছোটোবেলায় খুব খেয়েছিলাম, বিশেষ করে স্কুল লাইফ, কলেজ লাইফে। তো আর এখানে কাকুটাও খুব ভালো বানিয়েছিল টক জল দিয়ে, উফ এখনও জিভে যেন লেগে রয়েছে। যাই হোক, আর ফুচকা খেতে খেতে আমি একটুখানি আশেপাশের এগুলোও নিয়ে নিচ্ছিলাম ক্যাপচার করে, যেন এই ভিডিওগুলো আমার কাছে যেন থেকে যায়। আমি যখন ইউটিউব দেখবো তখন যেন এগুলো আমি দেখতে পারি। সত্যি নিউ মার্কেট যাওয়া মানে বাঙালির কাছে বিশাল বড় ব্যাপার। নিউ মার্কেটে যে কী পাওয়া যায় না সত্যি। আর এখানে মানুষকেও আমি বলছি তুমি আগে টেস্ট করে দেখো, বলছে ঠিক আছে চলো আমি আগে টেস্ট করে উদ্বোধন করে দেখিয়ে দিই। মানে সত্যি অপূর্ব খেতে ছিল। এরপরে কেনাকাটার পরে সেই দিন মেট্রো করেই বাড়ি ফিরেছিলাম, অনেক দিন পরে কলকাতা মেট্রোতে চড়া। আচ্ছা, আমি বাড়ি চলে এসেছি। তো যেগুলো কিনেছিলাম তোমাদের তো মান্যবরে আমি দেখাতে পারিনি। তো এই একটা ড্রেস নেওয়া হয়েছে, আর এই একটা নেওয়া হয়েছে, আর এর সাথে এই প্যান্টটা নিয়েছি। এটা ধুতি প্যান্ট, যখন পরবে তোমরা দেখতে পাবে। আর এই একটা নেওয়া হয়েছে, আর বাপির জন্য একটা নিয়েছি, এই যে এই ড্রেসটা আমি সোনামার জন্য কিনেছিলাম। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি একটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর